একটি মিথ্যা কথা বলেন নাই, মানুষের সাথে কখনো প্রতারণা করেন নাই, মানুষের আমানতকে খেয়ানত করেন নাই এবং মানুষের সাথে সেই সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আমাদের জন্য এটা শিখিয়ে দিয়েছেন যে মানুষের ভালোবাসা যদি পেতে হয়, একজন ভালো মানুষ যদি সমাজে যদি আপনাকে নিজেকে যদি তৈরি করতে হয়, তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজে, আমাদের বাড়ির আশেপাশে যে লোকগুলা দুষ্টামি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, টেন্ডাবাজি করে, দর্শন করে, খুন করে, এদেরকে আমরা কি ভালো মানুষ হিসেবে চিনি না খারাপ মানুষ হিসেবে চিনি? বলে না খারাপ মানুষ হিসেবে চিনি না? এই খারাপ মানুষ হিসাবে চিনি, সেই হিসাবে সে ব্যক্তি নিজেকে গঠন করার জন্য এই যে সমাজ আমাকে কি বলবে, আমার প্রতিবেশী আমাকে কি বলবে, আমার পরিবারের সদস্যরা আমাকে কি বলবে, সে কখনো সে কর্ণপাত করে না। সে তখন তার ওই শয়তানের গতি যেমনি ভাবে ফ্যানটাকে সুইচ বন্ধ করার সাথে সাথে তার শয়তানি বন্ধ হয় না, ওই মানুষগুলো তার শয়তানি সে বন্ধ করতে ইচ্ছা করলেও পারে না। এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এই শয়তানিগুলো আমাদের শুনতে হবে, বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য আল্লাহ কাছে সে ফরিয়াদ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত কি রাখেন, ঠিকই রাখেন, ইস্তেকামাত রাখেন। এই জন্য আমরা দোয়া করব। সম্মানিত ভাইরা, আমরা কিছুদিন আগেই একটা জাতীয় নির্বাচন আমরা কি করেছি, শেষ করেছি। সেখানে ফলাফল একটা হয়েছে না? একটা ফলাফল হয়েছে, ফলাফলের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন, একটা সরকার গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই যে সরকার ক্ষমতায় সেই সরকার আমাদের দেশটাকে সুন্দরভাবে কি করবে, পরিচালনা করবে। তারা যদি আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, আমরা তাদের যদি সহযোগিতা হাত বাড়িয়ে দিই, আমরা তাদেরকে যদি সহযোগিতা করি, তাহলে দেশটাকে আরো সোনার টুকরা হবে না? অবশ্যই সোনার টুকরা হবে। এমনকি যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুসলমান ব্যক্তি যখন কোন দিনদারের কোনো দায়িত্ব পায়, কোন এলাকার মহল্লার দায়িত্ব পায়, ওই ব্যক্তি বলে, ভাই আমি যতক্ষণ পর্যন্ত সোজা পথে চলবো ততক্ষণ পর্যন্ত আপনারা